আকাশপথে শত্রুপক্ষের মোকাবিলায় অনেকটাই এগিয়েছে ভারত। রাশিয়া থেকে অত্যাধুনিক ফাইটার জেটের চুক্তি হয়েছে, যার বেশিরভাগই খুব শীঘ্র ভারতে চলে আসবে। এছাড়াও সুদর্শন 400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও শীঘ্র ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একটি খুশির খবর সামনে এসেছে। জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে 50 কিলোমিটার দূরে রামবেরিতে পূর্ব উপকূলে 1680 একর জায়গা জুড়ে ভারতের উচ্চাভিলাষী নৌঘাঁটি নির্মাণ প্রজেক্ট বর্ষার কাজ দ্রুত গতিতে চলছে। প্রকল্পটিতে তার নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হয়ে যাবে বলে অনুমান করছে সেনা। প্রজেক্ট বর্ষা ভারতের একটি স্ট্র্যাটেজিক নৌঘাঁটি হতে চলেছে। এই নৌঘাঁটিতে 12টির বেশি পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন থাকবে। এই নৌঘাঁটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর বিস্তৃত ভূগর্ভস্থ এলাকার মধ্যে অনেক সুড়ঙ্গও রয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARC এই প্রজেক্ট বর্ষার এলাকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে একটি গবেষণা কেন্দ্র তৈরি করছে, যা প্রজেক্ট বর্ষাকে সাহায্য করবে। ইতিমধ্যেই গবেষণা কেন্দ্র তৈরির জন্য 845 হেক্টর জায়গা দেওয়া হয়েছে। আপাতত যা পরিস্থিতি, তাতে কিন্তু পাকিস্তানের থেকেও এখন ভারতের কাছে সবথেকে বড় শত্রু হচ্ছে চীন। লাদাখের গালওয়ান উপত্যকাতে ভারত ও চীনের সংঘর্ষের পর এটা প্রমাণ হয়ে গিয়েছে। যদিও ভারতীয় সেনার নৌবাহিনীর শক্তিও কিন্তু কম কিছু নয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনকে একমাত্র টেক্কা দিতে সক্ষম ভারতীয় নৌবাহিনী। মাঝে মধ্যেই চীনের গোয়েন্দা জাহাজ শ্রীলঙ্কায় চলে আসে। এর জন্য ভারত তার নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য এই বর্ষা নামে একটি গোপন সাবমেরিন ঘাঁটি তৈরি করছে। বায়ুসেনার সবচেয়ে বড় শক্তি যুদ্ধ বিমান, ঠিক তেমনই নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি সাবমেরিন। সাবমেরিন অনেক প্রকারের হয়, যার মধ্যে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বা পরমাণু অস্ত্র বহনের সক্ষম সাবমেরিনকে যে কোনো দেশের সম্পদ বলা হয়। ভারতের এই INS বর্ষাতে পরমাণু সাবমেরিন থাকবে। সাবমেরিন ঘাঁটি হিসেবে তৈরি হলেও INS বর্ষাতে ভারতীয় নৌসেনার অন্যান্য যুদ্ধ জাহাজও থাকবে। জানা গিয়েছে, ভারত 4টি SSBN সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করতে চাইছে, যেগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম হবে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীতে INS আরিহান্ট SSBN যুক্ত হয়ে গিয়েছে। INS আরিহান্ট 12টিকে 15 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম, যাদের রেঞ্জ 700 কিলোমিটার। দ্বিতীয় SSBN INS আরিঘাট এই বছরে নৌবাহিনীতে যুক্ত হবে। তবে বেশ কিছু সূত্র বলছে যে আরিঘাট ইতিমধ্যেই যুক্ত হয়েছে নৌবাহিনীতে। ভারতের তৃতীয় SSBN, যার কোড নেম S4, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তৈরি করা। উপগ্রহ চিত্রে লক্ষ্য করা গেছে যে S4 আরিহান্ট এবং আরিঘাটের থেকে দ্বিগুণ মিসাইল বহন করতে সক্ষম। S4 24টি K-15 বা 8টি K4 মিসাইল বহন করতে সক্ষম, যার রেঞ্জ
3,500 কিলোমিটার। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় নৌসেনার হাতে আসতে চলেছে শক্তিশালী অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যার নাম সুদর্শন 400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। জানা গিয়েছে অন্তত 80% শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে কাবু করতে সক্ষম শক্তিশালী এই এয়ার ডিফেন্স সিস্টেম। সংবাদ সংস্থা বলছে যে এই ভারতীয় বায়ুসেনা এই যে মহড়া করছিল, সেখানে দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগানো হয়। এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে পুরোদমে কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহড়ার সময় S-400 ওয়েপন সিস্টেম কতটা কার্যকর তা পরখ করে দেখার জন্য যুদ্ধ বিমানকে কাজে লাগানো হয়। জানা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সঙ্গে মিল রেখেই এই এয়ার ডিফেন্স সিস্টেমকে সুদর্শন বলে উল্লেখ করা হচ্ছে। প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি MRSAM আকাশ মিসাইল সিস্টেমের পাশাপাশি ইসরায়েলি স্পাইডার কুইক রিকনশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনছে, যা শত্রুপক্ষের কাছে রীতিমতন ত্রাসের হবে বলেই বায়ুসেনা সূত্রে খবর। এর ওপর এই S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিন্তু ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দিতে সক্ষম বলে প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর। নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয়েছে 35,000 কোটি টাকার। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল সম্প্রতি ইন্ডিয়ান লং রেঞ্জ সারফেস এয়ার মিসাইল সিস্টেম আনার বিষয়ে অনুমোদন দিয়েছে। কুশ প্রকল্পের আওতায় এটি করা হচ্ছে। দেশের সুরক্ষা সম্পর্কিত ক্যাবিনেট কমিটিও এই প্রকল্পে ইতিমধ্যেই অনুমোদন করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।